দিল্লির ভারত মণ্ডপমে এআই সামিট চলার সময় জামা খুলে বিক্ষোভ দেখান একদল মানুষ। কংগ্রেসের মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে চাপান উত্তরের মাঝে কংগ্রেস ও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল ত্রিপুরার প্রদেশ বিজেপি নেতৃত্ব। 16 ফেব্রুয়ারি থেকে দিল্লির ভারত মণ্ডপমে সূচনা হয়েছিল আন্তর্জাতিক এআই সম্মেলনের। ভারতে প্রথমবার আয়োজিত এই ধরনের সম্মেলনের শেষ দিনে মঞ্চের সামনে দাঁড়িয়ে জামা খুলে মোদী বিরোধী স্লোগান দেন 10 জন প্রতিবাদী। বিষয়টি নিয়ে সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 5 জনকে পুলিশ আটক করেছে। ধৃতদের জেরা করে তারা কংগ্রেসের সদস্য বলে জানা যেতেই এই বিষয়ে সরব হয়েছে বিজেপি। দেশ জুড়ে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণে নেমেছে। শনিবার সন্ধ্যায় রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠক শীর্ষে এআই সামিটে গন্ডগোলের জন্য কংগ্রেস ও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তখন কংগ্রেস ও রাহুল গান্ধী গোটা বিশ্বের সামনে ভারতের মান সম্মান নষ্ট করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেন তিনি। সুব্রত চক্রবর্তীর কথায়, এত বড় আয়োজন যখন দেশের গৌরব বৃদ্ধি করেছে, তখন রাহুল গান্ধী বিশ্ব দরবারে ভারতের সম্মান নষ্টের চক্রান্ত করেছেন। তার নির্লজ্জ ও কুরুচিকর আচরণ কংগ্রেসের নিম্ন মানসিকতার জ্বলন্ত উদাহরণ। ভারতবর্ষে প্রথমবারের মতো নতুন দিল্লিতে 16 থেকে 20 তারিখ পর্যন্ত এআই ইম্প্যাক্ট সামিট সম্পন্ন হয়েছে এবং এই এআই সামিটের মূল লক্ষ্য যেটা ছিল যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত ক্ষেত্রে এআই কে আগামী দিনে সফলভাবে প্রয়োগ করে কি করে দেশবাসীর কল্যাণ করা যায়, দেশের অগ্রগতিতে নতুন মাত্রা সংযোজন করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই যশস্বী প্রধানমন্ত্রী একটা স্লোগান বা থিম সামনে রেখেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। এই থিমকে কার্যকর করার জন্য যে এআই সামিট, এআই ইম্প্যাক্ট সামিট, এতে আমরা লক্ষ্য করেছি গোটা পৃথিবীর 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ভারত যে ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে, তা ভারত মণ্ডপমের বিক্ষোভের ঘটনায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন কংগ্রেস ও বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুড়ির ফলে সেই ক্ষতি আরো বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।